হ্যালো বন্ধুরা, আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার পকেটের এই নোটটা আসলে কোথা থেকে এসেছে? এটা কি সাধারণ কাগজ, নাকি এর পেছনে আছে অত্যাধুনিক সিক্রেট ফ্যাক্টরি? ভাবুন তো, একটা ছোট্ট কাগজ যার মূল্য 10, 100 বা 500 টাকা, কিন্তু সেই কাগজ তৈরি করতে লাগে কোটি টাকার মেশিন আর হাইটেক প্রযুক্তি। আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব সেই মানি মেকিং ফ্যাক্টরির ভেতরে আর জানবো টাকা তৈরির পুরো প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি, টাকা কিন্তু সাধারণ কাগজ নয়। আমরা যেই কাগজে লিখি সেটা কাঠের পাল্প দিয়ে তৈরি, কিন্তু নোট তৈরি হয় কটন এবং লিনেন ফাইবার দিয়ে। এর সুবিধা কি? এটি খুবই শক্তিশালী, সহজে ছেড়ে না, পানি সহ্য করতে পারে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। এই বিশেষ মেটেরিয়ালকে আগে বড় বড় রোল আকারে তৈরি করা হয়, যাকে বলা হয় কারেন্সি পেপার। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ডিজাইন এবং সিকিউরিটি। একটি নোট শুধু দেখতে সুন্দর হলেই হবে না, সেটাকে নকল হওয়া থেকেও বাঁচাতে হবে। তাই এতে যোগ করা হয় অনেক গোপন সিকিউরিটি ফিচার। 1 নম্বর হলো ওয়াটারমার্ক, আলোতে ধরলেই ছবি দেখা যায়। 2 নম্বর হলো সিকিউরিটি থ্রেড, ভেতরে থাকা একটি লাইন। 3 নম্বর হলো মাইক্রো লেটারিং, খুব ছোট লেখা। 4 নম্বর হলো কালার চেঞ্জিং ইঙ্ক, কোন বদলালে রং বদলায়। 5 নম্বর হলো এমবসড প্রিন্ট, হাত দিয়ে ছুলে উঁচু অনুভব হয়। এই ডিজাইন তৈরি করতে অনেক মাস সময় লাগে এবং এটি খুব গোপন রাখা হয়। এবার শুরু হয় আসল কাজ, প্রিন্টিং। বিশাল বড় মেশিনে একসাথে অনেক নোট ছাপানো হয়। একটি বড় শিটে একসাথে 30 থেকে 40টা পর্যন্ত নোট প্রিন্ট করা যেতে পারে। জেনে নেওয়া যাক প্রিন্টিংয়ের ধাপগুলো সম্পর্কে। 1 নম্বর হলো অফসেট প্রিন্টিং, প্রথমেই ব্যাকগ্রাউন্ড রং ছাপানো হয়। 2 নম্বর হলো ইন্টাগ্লিও প্রিন্টিং, উঁচু ডিজাইন ও টেক্সচার তৈরি করা হয়। এবং 3 নম্বর হলো লেটার প্রেস প্রিন্টিং, সিরিয়াল নম্বর বসানো হয়। এই মেশিনগুলো এতটাই প্রিসাইজ যে সামান্য ভুলও সহ্য করে না। এখানে ব্যবহৃত কালি কিন্তু খুবই বিশেষ। এটি সাধারণ কালি নয়, বরং এমনভাবে তৈরি যাতে নকল করা কঠিন হয়। প্রতিটি নোটের একটি ইউনিক আইডেন্টিটি থাকে, যাকে আমরা বলি সিরিয়াল নম্বর। এই নম্বরের মাধ্যমে নোট ট্র্যাক করা যায়, জাল নোট শনাক্ত করা যায়, উৎপাদন তথ্য জানা যায়। মানে আপনার হাতে থাকা প্রতিটি নোটই একদম ইউনিক। প্রিন্টিং শেষ হলেই কাজ শেষ নয়, এরপর শুরু হয় কঠোর কোয়ালিটি চেক। এই কোয়ালিটি চেকের মাধ্যমে কি হয়? মেশিন দিয়ে স্ক্যান করা হয়, ত্রুটি খোঁজা হয়, খারাপ নোটগুলিকে আলাদা করা হয়। যদি কোনো নোটে ছোট্ট ভুলও থাকে সেটা সরাসরি বাতিল করা হয়। এই কারণেই আপনি যে নোট ব্যবহার করেন তা একদমই নিখুঁত। পরবর্তী ধাপ হলো কাটিং, বান্ডেলিং ও ডেলিভারি। এরপর বড় শিট থেকে আলাদা আলাদা নোটগুলিকে কেটে নেওয়া হয়। তারপর 100টা নোট করে বান্ডিল করে বান্ডিলগুলো প্যাকেট করা হয়। তারপর ব্যাংক এবং এটিএমে পাঠানো হয়। এভাবেই ফ্যাক্টরি থেকে আপনার হাতে পৌঁছায় টাকা। তো বন্ধুরা, দেখলেন তো একটা ছোট্ট নোট তৈরি করতে কত বড় প্রক্রিয়া লাগে। এটা শুধু কাগজ নয়, এটি একটি সিকিউর, টেকনোলজিক্যাল এবং ভ্যালুয়েবল প্রোডাক্ট। তাই আমাদের উচিত টাকা ব্যবহার করার সময় সতর্ক থাকা এবং নোট নষ্ট না করা। তো এই ছিল আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।